আস্তে 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 আস্তে। আল্লাহ দেখো শূন্যের উপরে, হ্যাঁ চিৎকার চেঁচামেচি করতেছে। দেখো একদম এখানে মনে হয়েছিল বেশি পরিমাণে। আস্তে 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 ওইটু সামনে যায় না, সামনে যায় না, সামনে যায় ভাই দেখতেছ? আল্লাহ রে, মহিলা মানুষ, মহিলা মানুষ। আর এই জায়গায় আমি দেখলাম একটা বুক। টর্চ মারো, টর্চ মারো, সামনে চলো তো। আল্লাহ দেখো ওটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। কি পরিস্থিতিতে ভাবে রুম থেকে বেরো 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 তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ওটা কি? দেখেন এখানে পুরো সিগন্যাল আসতেছে রুমটার ভিতরে। আস্তাগফিরুল্লাহ। এই দেখো ধোঁয়া, এই রুমের ভিতরে তো ধোঁয়া কিসের? তোমার পিছনে সব ধোঁয়ায় ওদিক থেকে সব বইরা গেলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, শোনো কোনো মহিলা মানুষ ডাকতেছে মানে আমাদেরকে। বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই রে ভাই, ওটা কি ওখানে? হ্যাঁ মিঠু, ওখানে পুরো আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিদ্দি মিঠুন বিডি গোস্ট হান্টার পেজ থেকে আজকে এক্সপ্লোর করতে এসেছি একটি আবাসন প্রকল্প। এই স্থানে একটা সময় নাকি চর ছিল, এখন সেই চরে মানে আগে চরে আন্না বেওয়ারিশ লাশদের দাফন করা হতো। এখন বেওয়ারিশ লাশদের দাফন করার পর মানে এই জায়গাটা খোলা একটা জায়গা ছিল, এখন এখানে আবাসন প্রকল্প তৈরি হয়েছে। সো এখানে কেউ নাকি আসতে পারে না, থাকতে পারে না, এইরকম প্যারানরমাল অ্যাক্টিভিটিস দেখা যায় নাকি এ জায়গায় প্রতিনিয়ত। সো আমরা এ জায়গায় আসছি দেখতে যে এ জায়গায় আসলে কি কি ঘটে। আপনারাও দেখতে থাকুন, কেউ চোখ সরাবেন না, ক্যামেরার থেকে কোনো চোখই সরাবেন না, দেখুন, আসুন। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড়, এখানে প্রায় কয়েকশো ঘর আছে এই পাশ ওই পাশ মিলাইয়া। তো আমরা প্রথমে একটা ঘরের ভিতরে ঢুকি। এখানে কিছু ছিল বাথরুমে, কেমন অবস্থায় পড়ে আছে সব কিছু। তো যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো, সবাই কিন্তু অসংখ্য ঘর। আমরা কিন্তু এখনই শুনতে পাইলাম যে কিছু একটা পড়লো চালের উপরে, কিন্তু তুমি দেখছো 1 কিলোমিটার পথ হাইটে আসলাম কিন্তু কোনো লোক, হ্যাঁ কোনো একটা লোকজন নেই। ঠিক আছে, আশেপাশে একদম ফাঁকা জায়গা, শুনশান পরিবেশ। মিঠু মিঠু দেখে বাইরে একটা হাওয়া আসছে অন্যরকম। হ্যাঁ, জানলাটা মুভ করতেছিল।
হ্যাঁ? জানলাটা মুভ করতেছে। দেখো দেখো দেখো, দেখে যাও, দেখো জানলাটা অটোমেটিক খুলে গেল। দেখছো? একদম ক্লোজ থেকে একটা সাউন্ড আসছে। বাইরে এসো তো। আচ্ছা, দেখি সামনে যাও। ওখানে বস। আল্লাহ, হুজুর। টান দাও টান দাও। এই, কি ঘটলো? হাত দুটো টান দিছি। ভিতর তো পুরোই ফাঁকা, আর ওই দরজাটা বিকাশ সরো দেখি। দাঁড়াও, যাই না। আস্তাগফিরুল্লাহ। পুরোই ফাঁকা যায়, কিচ্ছু দেখছো? বাইরে চলো, বাইরে। কিছু একটা সাউন্ড করতেছে, দেখো এই জায়গায় যে অসংখ্য, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় সব এখানে। এটা কিন্তু দেখতেছ? হ্যাঁ, মনে হয় কোন মহিলা মানুষ কথা কথা বলতে। কারণ অসংখ্য ঘর, এদিকে নদী আছে, দেখেন নদীর পাড়ের আকাশটা কেমন দেখা যায়, ঠিক আছে, অন্যরকম দেখা যাইতেছে। এক পলকের মতো কিছু দেখলাম মনে হলো। আশেপাশটা, এদিকে যে নদী, যে দেখেন নদীর ভিতরে আকাশটা কেমন দেখা যায়, পুরো অন্যরকম। এই যে পাশে দেখেন নদীর এদিকে পানিও আসে। হ্যাঁ, আর এদিক থেকে এদিকে টর্চ মারো তো একটু, এই ভিতর দিয়ে কি দেখা গেল ওইটা? কিছু একটা দেখলাম মনে হলো। হ্যাঁ, لا حول ولا قوة إلا بالله العلي العظيم। অসংখ্য ঘর এখানে, এক পাশে না, ওই এই জায়গাটা দেখলাম না, এই পাশে আসছে। বিসমিল্লাহ। এটার ভিতরে আসে তো অসংখ্য রুম, অসংখ্য, এখানে অভাব নাই। তবে এখানে কিন্তু সবগুলোই খালি, সবগুলোই খালি। এখানে কেউ থাকতেই পারে। কয়েকজন এসে থাকছিল, কিন্তু তাদের সাথে অনেক ঘটনা ঘটছে, অসুস্থ হয় তারা, হইতেছে। কারণ
একটা দুর্গন্ধ আসলো না? বাজে গন্ধ আসছে। পুরো কিছু সাপের মতো দেখা যায়। অদ্ভুত লাগতেছে আমার কাছে, বাজে একটা স্মেল আসতেছে। ঠক 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 করে ওঠে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওর উপস্থিতি জানান দিতে আছে হ্যাঁ, আমাদেরকে। আশেপাশে মুখ করতেছে। চলো। অসংখ্য এখানে মানে ঘরের অভাব নাই, বাট পুরো জায়গাটা কিন্তু একটা পুরো 1 কিলোমিটার জায়গা ধরে সম্পূর্ণ এরকম, আর হ্যাঁ। কোনো জনমানবহীন এলাকা। একদম আর এই সব পুরোই ওই জায়গা দিয়ে তাকাই রয়েছে আমার দিকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কি creepy sound. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পুরো ফাঁকা জায়গা, রুমটার ভিতর মনে হয়। এই জায়গা দিয়ে বেরো বেরো বেরো, ওই সাইডে দেখো তো। দেখো একটা দমকা বাতাস আসছে, দেখেন, দেখছো? একটা বাতাস ছাড়ছে কিন্তু হঠাৎ করে। আর আজকে কিন্তু রাতটা কিন্তু আমাবস্যার রাত, অবশ্যই অন্ধকার রাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আনবি হ্যাঁ, একটু নারীর মতো এই জায়গায় দাঁড়াই রয়েছে। এখানে কি? মনে হইতেছে লাল বেনারসি পরে এই জায়গায় দাঁড়ানো, মানে আমাদেরকে ফলো করতেছে। follow করতে। কোথাও কোনো ধর্মীয় অনুষ্ঠান হইতেছে, মাহফিল বা কিছু। কিন্তু দেখো, মানে এই জায়গায় তো অসংখ্য লোককে দাফন করা হয়েছে, তার ভিতর তো অনেকে অনেক 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 অতিরিক্ত ইনিয়া হ্যাঁ, মারা গেছে তারা। দেখো দেখো দেখো, দেখো একটা দমকা দমকা বাতাস আসতেছে, ঠিক আছে? এই যে হঠাৎ হঠাৎ করে। আর এদিকে ওদিকের মানে এনভায়রনমেন্টটা পুরোই আলাদা, কিন্তু সব মনে হইতেছে যেন আশেপাশে। আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ, কি হলো? কি আছে? বাবারে, কি দাঁড়াও দাঁড়াও, দেখছো? আমি উঠতে গেলাম, আমারও ধাক্কা মারলো। তুমি দেখতে পাইতেছো? মানে আমি দেখতেছি, মানে আমি ওই জায়গা দিয়ে আস্তে আস্তে যাইতেছি, ওই জায়গায় কি জানি একটা দেখলাম। এর ভিতরেই মনে করো সামনে এসে ইহুইয়া মানে হ্যাঁ। আমার একটা ধাক্কা দিল কেমন। আমি এইমাত্র উঠতে গেছি, মনে হলো আমি কিছুর সাথে একটা ধাক্কা খাইছি। দেখেন, এইমাত্র ভিতরও উঠতে নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, ওটা কি? টর্চটা মারো ঠিক মতো দেখি। ওটা কি? একটা মহিলা মানুষ। মহিলা মানুষ। আর এই জায়গায় আমি দেখলাম একটা বুক। টর্চ মারো, টর্চ মারো। এই সামনে চলো তো। হ্যাঁ, তুমি টর্চ মারো সামনে। চলো দেখি, জিনিস হয়ে গেল। চলো তো। Oh my
এই মিঠু, দেখছো দেখো এই জায়গাতেই ছিল। এই যে একদমই ক্লোজে ছিল। এইমাত্র তোমার তো মনে হলো আমি ধরে নিয়ে যাবে এরকম একটা চিৎকার। আস্তাগফিরুল্লাহ। দেখছেন এইমাত্র ঘটনাটা? এই, খোল, খোল। এই, রুমের ভিতরে নাকি? হ্যাঁ এই জায়গায় অনেকগুলো, অনেক অসংখ্য হ্যাঁ জিনভূত, অসংখ্য। তুমি দেখছো ওই জায়গায় উপরে নাকি? চতুর্দিকে সাউন্ড আসছে। ওই চালের উপরে একটা দেখো, চালের উপরে? এই জায়গা দিয়ে দৌড় দিল, শূন্যের উপরে দৌড় দিল। আল্লাহ, এই রুমটার ভিতরে নাকি? হুম? রুমটার ভিতরে কিছু সাউন্ড করতেছে আসলে। এই, মনে হলো কি এই রুমের ভিতরে কিছু একটা কান্না করতেছে বা কিছু এরকম একটা সাউন্ড আসতেছিল, কিন্তু আর বাইরে থেকে পাচ্ছিলাম সাউন্ড। আর দেখ অ্যাক্টিভিটিগুলো হয়। অ্যাক্টিভিটিগুলো কিন্তু টোটালি অন্যরকম। আস্তাগফিরুল্লাহ ভাই, রুমটার ভিতরে চলো তো। মানে দেখছেন কিন্তু ক্লিয়ার দেখা গেছে এখানে। বলে এই রুমের ভিতরে ঢুকছে না? মানে অনেক লম্বা একটা শাড়ির আঁচল দেখা গেছে কিন্তু। হ্যাঁ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ ভাই, দেখেন চোখের সামনে। মিঠু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই ওই ওই, সাবধান। ঠিক আছে, সাবধান। ভিতরটাতে ঢুকবো। বেশ, কিছুই তো নেই ওই সিট, ফাঁকা জায়গা। আস্তাগফিরুল্লাহ, এটা কি ঘটতেছে রে ভাই? ওই জায়গাতে হ্যাঁ? মনে হয় সেই জায়গা দিয়ে একটা ঈদ গেল। ওই মাথার দিকে? হ্যাঁ, মাথার দিকে। চলো তো। মানে ওই যে সাউন্ড পাইতেছ? হ্যাঁ, কেমন যেন একটা ক্রিপি একটা হাসির মতো না? হ্যাঁ, কি চোখের মতো জ্বলতেছে না? হ্যাঁ, তারাও এই পাশে আসো তো, এদিকে আস। এখানে এই রাত্রিবেলা যদি কোনো মানুষজন হঠাৎ করে আসে না, সে কিন্তু ভয় পাইয়া যাবে যে মানে কি এগুলো কি ঘটনা। যে মানে এখানে একলা, আমার মনে হয় দিনের বেলাও তো একলা আসলে এতগুলো একটা বাড়ি ঘর যদি সব ফাঁকা থাকে তখন কেমন ভয় লাগে না জিনিসটা?
টর্চ মারো তোরা। ওই 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 দেখতেছো ভাই? হ্যাঁ, কি ভয়ঙ্কর ছিল দেখতে। ভ্যানিশ। ও কিন্তু আমাদের আশেপাশে মুভ করে, ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে, বাট আবার ভ্যানিশ হয়ে যায়। একবার দেখা যায়, আবার দেখা যায় নাই। এই রুমটা একটু দেখি, আসো তো। এদিকে টর্চ মারো তো। হ্যাঁ, সাপ তো এরকম লাল হইবে না ভাই। না, হ্যাঁ, এগুলো অনেক ওরা অনেক মানে রূপ ছলনা, ধারণ করে। হ্যাঁ, রূপ ধারণ করে ই করতেছে, আমাদেরকে বিভ্রান্ত করতেছে। রাইট। দেখে যাও, দেখে যাও, দেখো। ক্লিয়ার দেখা গেছে। দেখো, ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, বেশ, আসো। ওদেরকে, আমরা ওদের দিকে বেশি যদি ফোকাস করি, ওদের মনোযোগ এলে আমাদেরকে বিভ্রান্ত করবে। তখন ওই রুমের ভিতরে যে কাহিনীটা ঘটলো, বুঝছো? এবং ওই পাশে তোমার সাথে যে একটা ঘটলো এখানে, দেখো, এই আমরা মনে হয় সাপে ব্যাং ধরলে যেরকম সাউন্ড আসে না, তবে তুমি একটা জিনিস দেখছো, কিছু কিছু রুম বদ্ধ, হুম, আটকানো। ওই তোমার পিছনে মনে হয়। কি ঘটতেছে রে ভাই? দেখছো, কি হয়েছে? আমার পিছন থেকে কিছু একটা টান দিছে। আস্তাগফিরুল্লাহ। তুমি ওদিক, আমি দিকে যাও ধরছি, পিছন থেকে আমার মনে হলো ঘাড় ধরে একটা কিছুতে টান দিছে। দেখো, দেখো, দেখো। কিছু আছে সামনে। কি ভয়ঙ্কর আওয়াজ আসলো অনেক দূর থেকে, কিন্তু আমরা দেখতেছি। এই রুমটার ভিতরে কিছু একটা ঢুকছে, এখান থেকে বিড়ালের মতো দেখছি। এদিকে দেখো তো পায়ের ছাপ। হ্যাঁ, পায়ের ছাপটা clear দেখা যায়। ওই পাশে রুম, ওই পাশে, ওই পাশে। ওখানে কিছু একটা আসিল। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এদিক থেকে যদি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন জিনিসটা যে কেমন। মানে আশেপাশের জায়গাগুলো কিন্তু এদিকে বাঁশ ঝাড়, দেখছো? ওই যে বাঁশ ঝাড় দেখো এদিকটাতে। এই কি যেন উড়ে গেল এখান থেকে।
বড় দৈত্যের মতো। এদিকে বার্সার আছে, এই আছে, সব কিছু একদম। আর একটা হঠাৎ করে কিন্তু পিছন পিছন দিকে শুনতেছ, মনে হয় ডাকে। কখনোই কোনো জিন ভূত প্রেতের কবলে পড়লে ওরা যখন ডাকবে, ওদের ডাকে কখনো সাড়া দেওয়া যাবে না, ঠিক আছে? সাড়া দিলে কিন্তু আপনার বিপদ মাস্ট। আল্লাহ, কি ছিল? তোমার মাথার উপর দিয়ে কিছু গ্যাস উড়ে, আমি এটা দেখছি। আস্তাগফিরুল্লাহ। ওই পিছন থেকে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কি যেন পরে টিপ তাপ টিপ তাপ। রুমটার ভিতরে সাউন্ড আসছে। হ্যাঁ, আমার নাম ধরে ডাক দিল না? হ্যাঁ, একদম এখান থেকে ডাকটা আসছে। আসলে আপনার হেডফোন দিয়ে শুনলে, দেখো ওখান থেকে কিছু উপরের থেকে কিছু ফালাইছে, দেখছেন? দিক করে পড়ছে উপর দিয়ে। আস্তাগফিরুল্লাহ, কিচ্ছু নাই। ব্যাপারটা কিন্তু এই রুমটার ভিতরে না? হ্যাঁ, তুমি মনে হইতেছে রুম মানে উপর নিচ করতেছে। হ্যাঁ হ্যাঁ, ভূমিকম্প হইলে যেরকমের সেম ওরকমের একটা ফিল হইতেছে এখানে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন ঘটনাটা ঘটে যেতে। দেখো দেখো দেখো, সাবধান মিঠু। ভাই, হ্যাঁ, দেখছো দুইটা মানুষের কি অবস্থার মধ্যে পালাইছে। দেখছো আমার যে টাইনে নিয়ে আসছি, যে দেখো তোমার চোখের সামনে। আমারও তো টান দিয়ে ওই দিকে নেওয়া করছে। হ্যাঁ, আমাদের একসাথে থাকতে হবে না তো, হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি করতে পারে। মনে হলো কোনো একটা মানে পুত্রবধূ, একদম নতুন বউ যেরকম দেখা যায় না, সেম এই রকমের এখান থেকে তাকানো ছিল জানলাটার এখান থেকে। আমাদের তো এই জায়গায় টাইমে ফলাইছে। দেখছো একদম দেখেন ওপেন প্লেস হয়ে অটোমেটিক বন্ধ হইতেছে, দেখছেন? এই যে দেখেন একদম এপাশ ওপাশ সব দেখা যাইতেছে। যত সময় যাচ্ছে তত কিন্তু
বুঝতে পারতেছ? হ্যাঁ, ওই যে আবার অফ হইতেছে। ওর মতো করে খুলে বন্ধ হয়, খুলে বন্ধ হয়। এই হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো পুরো ফাঁকা জায়গা। পুরোটাই ফাঁকা। দেখছো আমার গায়ে ধাক্কা লাগতে নিয়েছিল। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أعوذ بكلمات الله التامات من شر ما خلق قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس কি করলো? ওনার চালের উপরে কিছু চালের পড়ছে, উপরে কিছু পড়ছে এরকম মনে হচ্ছে, কিছু লাভ দিয়ে পড়ছে। দিয়ে পড়ছে হ্যাঁ। এরকম কিছু। এই যে দেখেন মনে হচ্ছে কিছুর একটা পায়ের সাপের মতো মিঠু মানে ভাঙচুর করে যাইতেছে সব সব কিছু। সব রুম থেকে এরকম। একটা হাতের মতো, তোমার কাঁধে একটা হাতের মতো দিছে। আসো দেখছি দরজাটা খারাপ। চতুর্দিকে আসলে এই পাশ থেকে বেরোয় না। কি ভয়ঙ্কর। হুম, মনে হইতেছে এই সব কিছু হুম। উলটপালট। ভাই দেখো তোমার পিছনে ছিল একদম, মনে হলো বেশ বের হ। পুরো এরিয়াটা একদম কিন্তু ভিন্ন রকমের। দেখো এই যে দেখছো একটা দমকা বাতাস এসে পড়ছে। কিছুই দেখা যায় না। এই শূন্যের উপর দিয়ে হুম। চোখের সামনে এটা ওটা কোথা থেকে আসে জানি না, বাট দেখি যেন মনে হয় কি যেন। দেখো এই রুমটার ভিতরে কিছু একটা ছিল, এখান থেকে ক্লিয়ার দেখতে পেয়েছি। আমি দেখছি এখানে কিছু একটা দাঁড়ানো ছিল। হুম শব্দ পাইতেছ? হুম। আসো এই রুমটা দেখি। এখানে অসংখ্য রুম, কিন্তু আমরা সব চাইলেও সবকিছু এই দেখছো এখানে মনে হয় কিছু একটা ছিল। এখানে রুম আছে 600 না 700 না? মনে হয় দরজাটা ধরে কেউ ই করতেছে, মুভ করতেছে। ওই চালের উপর কিছু হাঁটে। চলো বাইরে যাই। হ্যাঁ চলো বাইরে যাই। চলো। বিসমিল্লাহ।
আমার পুরো জায়গায় লেগেছে এই জায়গায়। বেরো 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 জলদি রুমের ভিতর থেকে। আমি ওই আস্তাগফিরুল্লাহ। আমার জায়গায় লেগেছে, আমি দরজাটা ধরছি, নয়তো আমার নিয়ে যাই তো দেখো, ভেঙে দেখো, পড়বে। দরজাটা দেখো। দেখো, দেখতেছো? মানে জায়গায়, এই জায়গায় যে ছিল ও। আস্তাগফিরুল্লাহ, একদম ঠান্ডা দিয়েছে। ভিতরে ঢুকো না। না, যত টাইম এই পেশা আসো তো সামনে আসো। যত টাইম হইতেছে অত কিন্তু ব্যাপারটা আরো ভয়ঙ্কর রূপ নিতেছে এখানে, ঠিক আছে? দেখো সেম শাড়ি পরা ওইটা আমি রুমটার মধ্যে দেখলাম, এই পাশ থেকে ওই পাশে গেছে। সাপের মতো কিছু একটা গেছে ওখান থেকে। আমার মনে হচ্ছে ওই জায়গায় কিছু একটা ছিল। চালের উপরে হুম। থাকতেই পারে। শূন্যের উপর একবার। হুম। দেখছো এই দিক থেকে আসছে, এই রুমটার ভিতর থেকে আসছে, এখান থেকে আসছে, ক্লিয়ার দেখছি। এই যে এই যে এটা দেখেন, পুরো এনভায়রনমেন্ট একদমই অন্য রকমের। আর কেমন একটা বাজে স্মেল রুমের ভিতরে। হ্যাঁ, এখান থেকে কিছু শব্দ পাচ্ছ যে হাঁটতেছে মনে হয়। আর একটা দেখছো মানে শরীরের ভিতর অসহ্য লাগতেছে। হ্যাঁ, আর প্রচুর গরম লাগতেছে না? কেমন যেন হার্ট বিট বুঝে বাইরে গেছে, দুঃখ 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 করতে। অসহ্য গরম লাগে না? হুম? বিল্ডিং এর ভিতর ঢুকে গেছে। হুম। দেখো জায়গাটা কিন্তু মোটামুটি একটা সুন্দর প্লেস, হুম। কিন্তু একটা বাতাস ছাড়ছে অনেক জোরে। চলো এদিক থেকে আমরা মুভ করি। হ্যাঁ, এখানে এখানে বেশি সময় থাকাটা ঠিক হইবে না, কারণ এটা অনেক বড় জায়গা। ফুল জায়গাটা কভার করে আমরা তো একটা দুইটা রুমের ভিতরে ঢুকলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে? বেশি সময় হইলে ওরা অনেক আরো বেশি শক্তি অনেক আমাদের রাত উপরে attack করবে। রাত হয়েছে, আমাদের এদিক থেকে মুভ করাটা আমাদের জন্য ভালো। আমাদের সেফটির একটা ব্যাপার আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার কোনো এপিসোডে সবার সাথে। সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। শো নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে সামনে আসবো। হ্যাঁ, আপনারা যদি বেশি আল্লাহ দেখছো? হ্যাঁ, এই তুমি দেখো না, এইখানে ছিল, এইখানে ছিল। হ্যাঁ, এই জায়গাটা ছিল, এই কর্নারটা থেকে রুমটা, এই জায়গায় ক্লিয়ার দেখা গেছে। আচ্ছা, তো দেখেন আমরা আসলে আপনাদের হরর এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করি সব সময়। তো আশা করি আপনারা জিনিসগুলো উপভোগ করেন। আপনাদের উপভোগের জন্য, আপনাদের ভালো লাগলে একটু সময় এর জন্য ভালো লাগা উপহার দিতে পারলে সেটাই আমাদের সফলতা। আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো। হ্যাঁ, যে আপনাদের ভালো লাগাগুলো সবার মাঝে শেয়ার করবেন। হ্যালো বিডি গোস্ট হান্টার পরিবার, আজকে আমরা এসেছি সেই অভিশপ্ত আবাসন প্রকল্পে।
সো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এখানে আমাদের সাথে কি কি ঘটে। আজকে কিন্তু অ্যাগেইন আমি এবং মিঠু আসছি এই প্লেসটা ভিজিট করার জন্য, বিকজ এই প্লেসটার যে মানে আমরা যেই রহস্য এখানে দেখছি, যে ভয়ের আতঙ্ক আমরা পাইছি, এবং আমার সাথে রিয়েল এক্সপিরিয়েন্স যা ঘটছে ওই দিন, মানে যা বলার মতো না। ওই দিন আমি একটা বাচ্চা একদম রিয়েলি চোখে দেখছি, একদম খুব ভিডিও রিসেন্টলি এখানে আমরা ভিডিও করে গেছি। তো ওই এমনকি- দিনের হুম। ঘটনা, ঠিক আছে, আমি এখনো ভুলতে পারতেছি না। সো আজকে আমরা আসছি অ্যাগেন যে আরও কিছু এক্সপ্লোর করার জন্য, কিছু দেখার জন্য। এবং একটা জিনিস অদ্ভুত ব্যাপার দেখো, আমরা কিন্তু ওই দিনও দেখছি, এই যে দেখো প্রত্যেক ঘরের ইতে রক্তের ছাপ। হ্যাঁ, হ্যাঁ, রুমটার মধ্যে আসো তো, সাউন্ড পাইছো তুমি রুমের ভিতরে? এই যে দেখো দেখো দেখো, এই রুমের ভিতরে ওই যে দাঁড়, এই যে হুম। টর্চটা শোনা, এই যে দেখেন, ও মাই গড, দেখেন এখানে পুরো সিগন্যাল আসতেছে রুমটার ভিতরে। আস্তাগফিরুল্লাহ। ওই বাচ্চা বাচ্চা বাচ্চা, চুপ চুপ চুপ। বাচ্চার কান্নার শব্দ আসতেছে। ওই যে আপনারা লাউড ভলিউমে এটা শুনলে ক্লিয়ার সাউন্ড পাবেন, আমরা একদম ক্লিয়ার কানে সাউন্ড পাই। দেখো তো পায়ের সাপ কত বড় ওখানে, পায়ের সাপ না এটা? এই এত এখানে দেয়ালের সাথে কিভাবে এইভাবে এই তুমি একটা, একটা জিনিস দেখো, এই জায়গায় কি মানুষের ওঠা সম্ভব? এবং পায়ের সাপটা কত বড় সেটাই। তোমার পিছনে এই একটা সাপ, এই যে এখানে একটা সাপ আছে। হ্যাঁ, মানে অদ্ভুত অদ্ভুত কিছু মানে এখানে জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো আসলে আর একটা খেয়াল করছো যে আমরা রুমে ঢোকার সাথে সাথে আমাদের মানে দম বন্ধ হয়ে যাইতেছে, হ্যাঁ। এরকম পরিস্থিতি। মানে মনে হয় অক্সিজেন একেবারে মানে শূন্যর কোঠায়, মানে কোনো রকমের অক্সিজেন এখানে আছে, মানে অনেক বেশি না, ঠিক আছে, খুব নর্মাল অক্সিজেন এখানে আছে, বাট আমরা ফিল করতেছি যেন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। হ্যাঁ, কিসের একটা সাউন্ড আসলো, মনে হলো কি যে মানে কেউ একটা চিৎকার করলে যেরকম আসে না, হ্যাঁ, সেরকম একটা সাউন্ড আসছে। একটা ধরো তো, ওই যে। হ্যাঁ, আর এই আবাসনটা তৈরি হয়েছে একটা নদীর উপর, নদীর চরের উপর। আর এই জায়গায় আইনা মানে লাশ পোড়ানো হইতো, মানে শ্মশান ছিল, তারপর পাশেই কবরস্থান ছিল, ওইগুলো ভরাট করে এই জায়গায় আবাসন প্রকল্প করা হয়েছে। যারা দেখতেছেন ভিডিওটা, কি পড়লো এই জায়গায়? মানে হঠাৎ। হ্যাঁ, তো আমি যে কথাটা বলতেছিলাম, যারা ভিডিওটা দেখতেছেন, এর আগের এপিসোড দেখছেন কিনা আমি জানি না, একটু কমেন্ট করে জানাবেন। আগের এপিসোডে যে ঘটনাটা আপনারা দেখছেন, এটা আমাদের 3 নম্বর এপিসোড। এখানে মিঠু হ্যাঁ, একটা জিনিস ক্লোজ আসলে দেখো, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি রক্তের ছাপ এখান থেকে। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, একদম রক্তের ছাপের মতো দেখো, উপর থেকে নিচ পর্যন্ত। সিগন্যাল আসে দেখ। আর এত পরিমাণ মানে বাজে, ওই জায়গাটা কিছু একটা ছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভ্যানিশ হয়ে গেছে। ওই যে ওপারে আলো দেখা যায়, ওটা নদীর ওই পারে, ওটা হচ্ছে একটা ফার্ম আছে ওখানে, গরুর ফার্ম। ওই যে ওটা কি, ওটা কি?
কি রে ভাই, ওই যে, হ্যাঁ ওর চোখটা দেখছো তো? টর্চটা মারো, ওর ওর দিকে টর্চটা মারো, ক্লোজ যাই, ঠিক আছে? একটু কাছ থেকে। ওই যে চোখটা জ্বলতেছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে দেখেন আপনারা, ওই যে চোখ একটা দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা আগুনের গোলার মতো কিছু। কত বড়, কাছে কাছে যাইও না। ভ্যানিশ। তানভীর, সাপ 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 হ্যাঁ? সাপ সাপ সাপ। দিক নামছে। হ্যাঁ, এদিক নামিয়ে গেল, এই জায়গাটায় ছিল। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদিকে যাই। ওদিন আমরা এই ঘরগুলো এক্সপ্লোর করতে পারি না। অনেক অনেক ঘর, আপনারা তো জায়গায়- ড্রোনের শটে দেখছেন কতগুলো হবে। হ্যাঁ, এই জায়গায় ঘর এক্সপ্লোর করা মানে অনেক সময়ের ব্যাপার, যেটা আমাদের একটা ভিডিওতে দেখানো সম্ভব না। ওই পাশে দেখো, এই যে এখান থেকে একটা মনে হচ্ছে কিছু গ্যাস, এই যে দেখো এখানে, এই যে দেখেন এগুলো অটোমেটিক্যালি নড়াচড়া করতেছে, এই যে দেখছেন। মিচু, এই রুমটা একটু দেখি তো, এই রুমটা একটু দেখি তো। এটা আবাসন প্রকল্প, তো সব রুমের একদম সেম সাইজ। হ্যাঁ, তো পায়ের চাপের মতো দেখা যায় না? বিসমিল্লাহ। দেখো, এই যে দেখো ভাই, এটা নর্মাল কিছু হইতে পারে না। ব্লাডের মতো লাগে না? সিঁদুর, সিঁদুর। সিঁদুর না, একদম সিঁদুর। দেখো দেখেন, এই পুরো ঘর মানে ওই যে দাগ দেওয়া দেখেন, মানে এক একটা ঘরে। এটা কিন্তু নর্মাল কিছু না ভাই। শুনতে পেতেছো সাউন্ড? হ্যাঁ, পায়ের চাপের মতো কিছু। তানভীর, হ্যাঁ, আমাদের ঘরে ঢোকার সাথে সাথে মনে হইতেছে চারিদিক দিয়ে কিছুতে ঘিরে ধরতেছে, আর খুব অবস্থা বেগতিক। বেরো। আমরা একদম নিস্তব্ধতার সাথে পুরো জায়গাটা এক্সপ্লোর করতেছি, এবং এখানে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। কি পরিমাণ হাঁস বাজতেছে দরজাগুলো, টাইমে আনা যায় না এরকম লাগতে। তো যারা দেখেন আমাদের ভিডিওটা রাইট নাও, সবাই লাইক বাটনে চাপ দিবেন এবং অবশ্যই শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকমের প্যারানর্মাল এপিসোডগুলো দেখার জন্য। কেউ একজন এই জায়গায় ছিল, হুম, কেউ একজন এই জায়গাটায় ছিল। মনে হচ্ছে এমন কিছুই হবে, ঠিক আছে? হুম, এদিকে আশেপাশে দেখো, বাহিরে কিন্তু ঠান্ডা লাগে, দেখো। বা রুমের ভিতরে কি যে ভয়ঙ্কর লাগে। ওই মাথায় কিছু দাঁড়ানো ছিল, হুম, তাই না? ওই জায়গায় তানভীর, হয়েছে। এখানে এগুলো কি বাচ্চাদের একটা সাউন্ড কিন্তু কন্টিনিউ আসতেছে, আমার মনে হইতেছে বাতাসের সাথে বাসে সাউন্ড। আমার মনে হইতেছে আমার চারপাশ দিয়ে ঘিরে ধরতে আছে কিছুতে, সব সময় এরকম মনে হয়। তানভীর, তানভীর,
আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখো একটা আগুন শূন্যের উপরে ভাসতে ভাসতে যাইতেছে। ওটা ক্লোজ করার চেষ্টা করি তো। বিসমিল্লাহ। শোনো, কোনো মহিলা মানুষ ডাকতেছে মানে ডাকতেছে আমাদেরকে। নাই? ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, ভ্যানিশ। শোনো, মহিলা মানুষ ডাকটা শোনো কেন? হ্যাঁ, তানভীর বলে ডাকতেছে। তানভীর। তিনটা ডাক দিছে। পুরা গন্ধ পাচ্ছ? তানভীর। এই রুমটা তানভীর, হুম দেখো দেখো দেখো। ইয়াহিলালিউল আউজিম। ভাই রে ভাই, ওটা কি ওখানে? হ্যাঁ মিঠু, ওখানে পুরো আলোকিত হয়ে গেছে। যাবো, ওটা পুরো চাপ। চলো তো ওখানে যাই। আস্তাগফিরুল্লাহ। দেখো এই জায়গাটায় কিছু একটা বুড়ির মতো দেখছি আমি। ওই দিনও দেখছি সেম জিনিসটা। সেম জিনিসটা। হ্যাঁ, এখানে যে মানে এদিকটাতেই তো আসছে না? হুম। এই প্লেসটার দিকে এই পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে যেতেছে। আল্লাহ, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখি কেউ একজন ছিল এখানে। কি বলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই হাঁটার শব্দ, হ্যাঁ, হাঁটার শব্দ ভাইরা। হ্যাঁ, বললো আমাদের সাথে সাথে পিছনে পিছনে রুমের ভিতরে কিছু ঢুকছে। তুমি আমার মানে হাত ধরে টান দিয়েছে, এরকম লাগছে, মনে হচ্ছে। তোমার আমি বলছিলাম যে আমাদের চারপাশ ঘিরে ধরতে আছে। এই দেখো ধোঁয়া, এই রুমের ভিতরে তো ধোঁয়া কিসের? তোমার পিছনে সব ধোয়ার ওদিক থেকে সব বইরা গেলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, বুঝতেছো? দরজাটা দেখেন চোখের সামনে। ওরা মনে হলো পিছন থেকে কিছুতে টাইম এই পর্যন্ত নিয়ে আসছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদম দেখলাম তোমার পিছন থেকে কিছু টান দিয়ে এদিকে নিয়ে আসছে। আমি তো বুঝতে পারতেছি না আমার কিচ্ছে টান দিলে। আর দেখো পুরো রুমে ধোঁয়ায় মানে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, এত পরিমাণ ধোঁয়া এখানে যে সব মনে হইতেছে যে ধোঁয়ায় হয়ে যেতেছে, মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হইতেছে। দেখো আমার যে শূন্যের উপর টান দিছে, ঠিক আছে, মনে হচ্ছে অনেক কিসে টান দিছে, বুঝতেই পারতেছি। আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহ, আল্লাহ, একটু ধরো ধরো ধরো, অনেক ব্যথা পাইছি। দেখো দেখো সামনে দেখছো? কি পরিস্থিতিতে ভাবে রুম থেকে বেরো 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 তাড়াতাড়ি।
প্রচন্ড ব্যথা পেয়েছে। দেখুন আরে ওটা কি নিচু? কি হইতেছে? ওখানে কিছু ছিল, আগুনের মধ্যে দেখা গেছে। কি হইতেছে? তোমার দেখো, তোমার হাতে কি অবস্থা? আমার হাতে প্রচুর ব্যথা পেয়েছে। হইতেছে আমার বলো, তুমি দেখো মানে তাই না পুরো নিয়ে আসতে হচ্ছে। আমার তো সেম, তোমার যে ধরতে গেছি না, আমাদের আলাদা হওয়া যাবে না, একসাথে থাকতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। আমার প্রচুর ব্যথা পাইছি মিঠু। তোমার হাত কি বিন্দু ভাঙছে টাঙছে নাকি? তুমি একটু দেখো তো, চাপ দাও তো। পুরো চামড়া উঠে গেছে, প্রচুর ব্যথা লাগতেছে ভাই। দাঁড়াও, এই জায়গা দিয়ে বের হয়ে মানে আমরা ডক্টরের কাছে যাবো। অন্য পাশে চলো তো রে ভাই। ওটা কি? উজে উজে উজে, ওটা কি? উজে উজে উজে, এই ঘরটার এখানে কিছু একটা ছিল, মহিলা মানুষ। এই টিনের চালে টিনের চালে কি কেউ একজন বসা ছিল এই জায়গায়। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মানে আমাদের উপর যে কি অ্যাটাকটা হয়েছে এইমাত্র, এটা কিভাবে আপনাদের এক্সপ্লেইন তোমার করব আমি আমি জানি না। বলছিলাম যে আমরা রুমে ঢুকলেই আমাদের মনে করো যে চারপাশ দিয়ে ঘিরে ধরতেছে, এইরকম লাগতেছে আমাদের। হ্যাঁ, দেখো শুধু শুধু দরজায় দরজাটা সাউন্ড আসলো। হ্যাঁ, ঠিক আছে, মনে হলো যে দরজাটা মানে কিছু একটা ঠক ঠক করে আওয়াজ আসে। আমার পিপাসায় গলা শুকিয়ে গেছে ভাই, বুঝছো? পিপাসায় এমন পিপাসা লাগছে। দেখো শূন্যের উপর। দাঁড়াও তো, আমি একটু দেখি, তুমি ওই জায়গায় দাঁড়াও। ওকে মিঠু, তুমি একটা কাজ করো, আমার ব্যাগের ভিতরে গোপ্রো ক্যামেরাটা আছে, ক্যামেরাটা তুমি হাতে নাও, ওইটা তুমি রেকর্ড করবা যে কিছু দেখতে পাও কিনা। হ্যাঁ, আসো ওইদিকে আসো, ক্যামেরাটা লাও, আসো এই সাইডটায় আসো। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহুল বিসু দুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার গলা টিপে ধরছে। ওরে ভাই, গলা দাগ ভরে গেছে। এটা কি হইতেছে রে ভাই? হাসতেছে। এই তুমি এদিকে এসো, তুমি ওই কে গেছে দরজাটা কাজ। দেখো কি হইতেছে এগুলো। আমরা দুজনের অবস্থা যে কি এখানে মানে বুঝতে পারবো না। আমার মনে হইতেছে হাত ভেঙে গেছে এরকম সাউন্ড শুনতে পেয়েছি, বুঝতেছো কি করি? আমার এই রুমের ভিতর মানে উড়োই নিয়ে গেছে, ও আমার গলা টিপে ধরছে। আমি কি ক্রিপি সাউন্ড রে ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু মুখ করছে এখান থেকে শ্যাডোর মতো, ওই পাশ দিয়ে। কি হইতেছে এগুলো আমাদের সাথে আমি বুঝতে পারতেছি না। লিটারেলি ভাই আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমার প্রচুর, আমার হাতে প্রচুর ব্যথা করতেছে, জানি না কি ভাই। দেখো ওটা কি? ওরে ভাই, কি ভয়ঙ্কর ছিল! পুরো মুখটা পোড়া, পুরা মুখ ঝলসানো একটা মুখ। ওদিকে আমি বলছিলাম যে এই জায়গাটা আমার মানে আমার এইরকম তুমি আসার আগে আমার এই জায়গায় উঠে দরজা রাখো, দরজা রাখো। বিসমিল্লাহ। ভাই রে ভাই,
বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝলো কিছু? কি হইতেছে এগুলো? তানভীর, সব জায়গায় ভাই, এই জায়গায় অসংখ্য অসংখ্য। ভাই একটা জিনিস তুমি তো জানো না, যে কোনো ঘর বা কোনো বাসস্থানে যখন 41 দিন পর্যন্ত কোনো মানুষজন বসবাস না করে, সেই ঘরে কিন্তু অশরীরী কিছু বসবাস শুরু করে। এগুলো নতুন করা হয়েছে পর কিন্তু আর ওই মানুষকে দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গায় বসবাসের অযোগ্য হয়ে গেছে। কেউ বসবাস করতে পারে নাই কিছুদিন। মেঘের গর্জন শুরু হইতেছে। মানে আমরা বাসায় ফিরতে পারবো কিনা সেটাও আজকে জানি। সেটা নিয়েই চিন্তায় আছি। কনফিউজ, রাইট। ব্যাগে দেখি 200-300 কিলোমিটার দূরে বাসা। মিঠু, ওই ওটা কি গেল রুমের ভিতরে? লাগাই না। তোমার ক্যামেরা, এই ক্যামেরার সেকেন্ড চ্যানেলে এটা আপলোড দেবো, দেখি এখানে কি ঘটে। এই রুমটা পুরো ডেঞ্জারাস ভাই। আল্লাহ, একটা হাতের মতো দেখো কত লম্বা কালো। আস্তাগফিরুল্লাহ। ওটা হ্যাঁ, আমার কাছে দাও, আমি সেট করি। আমার কাছে ক্যামেরা তো। ওই যে, শুনছিস? পিছন পিছন। অদ্ভুত রকমের কিছু একটা দরজার উপরে বসা ছিল। কিছু একটা ডাক দিয়েছে, এদিক দিয়ে আবার। হুম, দেখতেছি এখন দুইটা ক্যামেরায় অন করলাম রাইট নাও, হুম। কারণ এখানের অবস্থা যা। ডাকতেছে। তোমার গায়ে দেখো পোকা হাইটে উঠতেছে। তো এটা ধরো তোমার হাতে না, এখান থেকে ধরো। দাঁড়া। ভাই জ্বর জ্বর করতেছে সব কিছু। হুম, হ্যাঁ, হুম। এই এদিকে, এদিকে, come, come. রহমানির রহিম। পুরো ফাঁকা দেখেন। তুমি এই রুমটা ঢুক। এই যে ওই পাশের রুমে, ওই পাশের রুমে সোজা সোজা দেখা গেছে এখানে কিছু একটা দাঁড়ানো ছিল, ওই পাশে সাদা কিছু, ওই রুমটার ভিতরে। হ্যাঁ, ওরে ভাই, ওই হ্যাঁ দেখলা কিছু? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহিলাদের কণ্ঠস্বর আসছে মাঝে মাঝে। হ্যাঁ, ওই রুমটার ভিতরে গেছে, বুঝছো? ওই পাশের রুমটায় গেছে। আমি একদম ক্লিয়ার দেখছি এই রুমটার ভিতরে ওখানে কিছু একটা দাঁড়াই আমার দিকে তাকাই আছে। জিন কিন্তু টিকটিকি, মাকড়সা, সাপ এগুলোর রূপ বেশি ধারণ করে। হ্যাঁ, দেখো সেম প্রত্যেকটা রুমে এই যে দেখতেছি কর্নারে কর্নারে সিঁদুর দেওয়া। এই জানলার ওই পাশে কিছু দেখা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বুঝতে পারতেছি যে জায়গায় আমাদের সাথে আজকে অনেক কিছু ঘটতেছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি সামনে যাও, সামনে। বাইরে কিছু ছিল, জানলার বাইরে।
আমার হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি, মানে হাত কেমন জানি করতেছে হাতের মধ্যে, জানি না কী হয়। তো যারা ভিডিওটা দেখতেছেন ওই কোনো যে সিঁদুর ওটা দেখা হয়, মানে যারা দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আমাদের। হ্যাঁ, দেখো দরজা কিন্তু অটোমেটিক্যালি লড়তেছে। হ্যাঁ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। চোখের সামনে দেখো সামনে সবকিছু ঘটতেছে। হ্যাঁ, ওই যে পুরো পুরো মুখ, মুখটা পোড়া ঝলসানো মুখ, তাই না? আর ওইখানে ছিল শ্মশান ছিল, তারপর কবরস্থান দিকে অসংখ্য ভাই, অসংখ্য সুপার ন্যাচারাল পাওয়ার গুলো আছে। হ্যাঁ, মানে এখানের অ্যাক্টিভিটি যা ঘটে লিটারেলি ভাই আমার দম বন্ধ হয়ে আসে, লিটারেলি মনে হইতেছে এখনই আমি শুয়ে পড়ব। এইরকমই। অ্যাক্টিভিটি দরজাটা অটোমেটিক আবার খুলে গেল। খুলে গেছে দেখো, এখানে মানে যা ঘটতেছে আমাদের গরু ডেকে উঠলো। কি পরিমাণ ক্রিপসি সাউন্ড হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো? ওই বাচ্চার সাথে বাচ্চাদের কান্না। দেখো, ওই তোমার পিছনে কিছু, তোমার পিছনে পিছনে পিছনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখলাম, আমি বললাম না তোমার পিছনে। দেখছো আমার বলার সাথে সাথে মানে তুমি খেয়াল করো নাই, তোমার পিছন থেকে টান দিছে। আসতেছে। ও আমাদের সাথে আমাদেরকে যেতে দিবে কিনা সন্দেহ আছে। দেখেন রুমটার ভিতরে ওপেন প্লেস, দুইটা ক্যামেরা, দুইটা মানুষ, পুরো রুমটা দেখা যাইতেছে এদিক সেদিক সব কিছু, ঠিক আছে? কিন্তু তার ভিতরেও কিন্তু এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি ঘটে যেতেছে। ওপেন প্লেস, এটা আসলে কিভাবে ঘটে আমি জানি না, ঠিক আছে? যে কি হইতে পারে, কি ফাঁকা জায়গা। হ্যাঁ, মিত্র ওই পাশে দেখতেছে, আমি এই পাশটা দেখতেছি, তার ভিতরে আমরা কিন্তু মানে সাউন্ড শুনতেছি। আমার বারবার অ্যাটাক করতেছে। সেটাই তো, আজকে আমার কি পরিমাণ অ্যাটাকটা করছে দেখছো? আমার হাঁটুর সাল গেছে, হাঁটুর সাল দেখতে দিকে, এই যে আমার হাঁটুর সাল উঠে গেছে দেখছো? এই যে আমার অ্যাটাকের অবস্থা। এই বাইরে দিলে জল। হ্যাঁ, এই কান্দি কি হইতেছে রে ভাই? ও মাই গড, দেখছো? বিসমিল্লাহ, পিছনে দাও, পিছনে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামেরা অফ হয়ে গেছিল, অফ হয়ে গেছিল। হ্যাঁ এখন অফ হয়ে গেছে। তোমার ওখানে তো রেকর্ড হয়েছে, আমি যে ওপেন করছি তাই না? ওখানে তো পুরোটা ওপেন খুলেছে। তোমার
আমরা যা দেখি আমি তোমার পিছন দিয়ে মনে মনে হচ্ছে কিছু হেঁটে গেছিল। ভাই এগুলো কি হইতেছে? বুঝতে পারতেছো? মানে কোনো বাচ্চার মানে গলা চাইপে ধরলে যেরকম একটা সাউন্ড আছে, সেম একটা সাউন্ড কিন্তু। আস্তাগফিরুল্লাহ। এবং শোনো, একটা রুমের ভিতরে ঠক 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 একটা আওয়াজ হয় না, এই যে দিয়ের ভিতরে হাঁটলে এগুলোর ভিতরে ফ্লোরে। ঘোড়া যেরকম। হ্যাঁ ওই ওই ওয়ালের ভিতরে না শান্ত, ক্লিয়ার সাউন্ড আসছে, মনে হচ্ছে ওয়ালের মধ্যে থেকে সাউন্ড আসছে। কি অদ্ভুত এক একটা আওয়াজ আসে। যারা দেখতেছেন আপনারা জাস্ট ফিল করেন যে এখানে আসলে কি হইতে পারে বা কি ঘটতেছে। দেখেন, এর ভিতরে মানুষ তো থাকা পসিবল হবে না ভাই, অবশ্যই এটা ইম্পসিবল একটা। ভাই, আমার তো দম বন্ধ হয়ে মরে যাবো। ক্যামেরা ক্লিয়ার আসছে, আমার ক্যামেরা আসছে। একটা একটা হাত এখান থেকে পুরো ঝলসানো, পুরো একটা হাত। আল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই একটা রুম থেকে বাইরে কিন্তু আমাদের অবস্থা খারাপ। তোমার পুরো মনে হইতেছে যে আমার অবস্থা দেখতেছে, হ্যাঁ, অবস্থা খারাপ। আমার মানে পুরো হাতে যে ব্যথাটা এই যে হাতে একদম চুপ। মিঠু, হ্যাঁ তুমি বাইরে যাও, তুমি বাইরে দেখো, বাইরে দেখো, এখানে ছিল, ওই ওই পাশে ছিল। তুমি আমি বাইরে যাই, তুমি এখানে থাকো। তোমার রুমের মধ্যে সাউন্ড হচ্ছে, দেখো ভাই, বাইরে দমকা বাতাস ছাড়তেছে প্রচুর। আমি কিছু একটা বলে না, দুঃখ পাখি না কি যেন ডাকে, সুখ পাখি দুঃখ পাখি বলে, ওইগুলা কিন্তু ডাকতেছে। আর এটা কিন্তু ডাক কিন্তু ভালো না, আমি যতটুকু জানি এটার ডাক কিন্তু খারাপ একটা ডাক। হ্যাঁ, বুঝলি, শুরু থেকে সেম সাউন্ড। দেখলাম মিঠু, কি দেখছো এখানে? ক্যামেরায় আসছে না, এখানে একটা ধোয়ার মতো কিছু। হ্যাঁ, এদিক দিয়ে পুরো জায়গাটা কেমন রহস্যময়। আশেপাশটা দেখেন, আল্লাহ আল্লাহ। মিঠু, ভাই তুমি বুঝছো, মানে আমার টাইমে নিয়ে যাওয়া ধরছিল। আমার ওখান থেকে কিছু একটা ধোয়ার মতো এসে সব অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে। মিঠু, একসাথে থাকা যাবে। একসাথে থাকতে হবে, রাইট। আসো বাইরে দেখো, ধোয়ার মতো কিছু উড়ে গেছে সামনে দিয়ে আগে। হ্যাঁ
ঠক 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 একটা আওয়াজ। রুমের ভিতরে নাকি? আমি তো সেটাই ভাবতে পারতেছি না। মিঠু, ওইটা এই কর্নার সেটটার বেশি প্রবলেম। এই সরো 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 ভাই, এই পাশে সরো মিঠু, সরো, বেশি কিপ্ত হয়ে গেছে। আচ্ছা, জায়গাটা কেমন রহস্যময় অদ্ভুত রকমের দেখতে। হ্যাঁ, এই এই ওটা কি? দেখো একটা দমকা বাতাস ছাড়ছে কিন্তু। দাঁড়াও, এই সেটটা কি অদ্ভুত দেখতে, তাই না? পুরো জায়গাটা কি ভয়ঙ্কর না দেখতে মিঠু? আমার হাতে প্রচুর পেইন হইতেছে, বুঝছো? মানে আমার হাতে প্রচণ্ড পেইন হচ্ছে। আমার মনে হয় এই দিক থেকে সরে যাওয়া বেটার হবে। ওই পিছনে সেই মিটা কিন্তু ডাকতেই আছে। আমার হাতে প্রচণ্ড পেইন হইতেছে, আর ক্যামেরাটা ধরা তো অনেক ওয়েট, কিন্তু কিভাবে বুঝাবো। আমরা আজকে এদিক থেকে মুভ করি, বিকজ উপর থেকে কিছু একটা উড়ে পুড়ে ওদিকে গেছে, আর ঝড় একটা আওয়াজ আসতেছে আমাদের পিছন দিকে, আর ওই পাখিটা এই দিক থেকে ডাকতেছে। যত সময় যাচ্ছে তত কিন্তু হ্যাঁ, আমরা দুর্বল হয়ে পড়তেছি। দেখো আমার এই নাইট ভিশনে আছে, ওটা কি মানে গোপ্রোতে আসছে না? এটা সেকেন্ড চ্যানেল দেখতে পারবেন, ভিডিও স্টান্টার লাইভ চ্যানেলে। এই ওটার ভিডিও রেকর্ডগুলো যা রেকর্ড হয়েছে সব কিছু। তুমি একটু সামনে যাও, হ্যাঁ তুমি ওদিকটা দেখো, আমি এই সাইডটা একটু দেখার চেষ্টা করি। দুইজন দুই পাশ থেকে দেখতেছি। মিঠু ওখানে দেখো, আমার যেই পরিমাণ অস্থিরতা লাগতেছে, হাতের পেইনটা খুব বেশি হইতেছে। জানি না, মনে হইতেছে মানে এখানে ফ্র্যাকচার হয়ে গেছে নাকি আল্লাহ। যে দেখেন ভাই, এমনি আমি শুকনো পাতলা মানুষ, তার উপর আমার হাতে আঘাত। মিঠু কিছু দেখছো? রেকর্ড হয়েছে তোমার ওখানে? আমার পিছনে ঝরঝর করে সব কিছু। মিঠু এদিক থেকে ওই তোমার ওই পাশে ওই ফাঁকা জায়গাটায় ওদিক ক্যামেরা ধরো, কিছু দেখো। আচ্ছা তুমি এদিকে আসো, ওখান থেকে চলে আসো। যারা দেখছেন বা ভিডিওটা দেখছেন সবার কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ এদিক থেকে আমাদের এখন মুভ করতে হবে, কারণ আমরা কিন্তু দুর্বল হয়ে যেতেছি, আর আমার হাতেও প্রচণ্ড পেইন হইতেছে, এদিকে আর থাকাও পসিবল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকমের এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই ভিডিও স্টান্টারের সাথে থাকবেন। সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সেটাই, যে এরকমের আপনারা যদি বেশি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে না আমরা বেশি বেশি ভালো ভালো ভিডিও দিতে পারবো। হ্যাঁ, আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিডি গোস্ট হান্টার পরিবার থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা এসেছি একটা অভিশপ্ত আবাসন প্রকল্পে। এখানে নানা ধরনের ঘটনা ঘটে, এ জায়গায় কেউ থাকতে পারে না। আবাসন প্রকল্প দেওয়া হয়েছে সত্ত্বেও কেউ এ জায়গায় বসবাস করতে পারে না, বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এই এলাকাটা।
সো আপনারা আসুন, দেখুন, আমরা দেখতে থাকি, আপনাদের এক্সপ্লোর করি, আপনারাও দেখুন, আমরাও দেখি কি ঘটে আমাদের সাথে। এর আগে কিন্তু আমি এবং মিঠু এখানে একটা এপিসোড করছিলাম, আজকে থেকে প্রায় 2.5 মাস 3 মাস আগের ঘটনা হবে, মেবি না তারও আগে হইতে পারে। হ্যাঁ, বেশি দিন, 3 মাস আগেই হবে। হ্যাঁ, এরকম। তো আজকে কিন্তু আমরা 3 জন আসছি, নাজমুল আছে, মিঠু আছে, আমি যে আছি। রিসেন্টলি কিছু একটা ঘটনা ঘটলো যে এই 3-4টা ঘরে হচ্ছে নতুন সদস্যরা আসছিল এবং ওনাদের বাচ্চারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তো, হ্যাঁ, হঠাৎ আমাদের- করে মারা যাওয়া শুরু করলো, এরকম কিছু একটা আমাদেরকে ঘটেছে। মানে রিসেন্টলি আবার ইনফর্ম করা হয়েছে যে জায়গায় আপনারা একটু আসুন, দেখুন। হ্যাঁ, যে একটা পরিস্থিতি ইনভেস্টিগেশন কিরকম করার করবো। জন্য। হ্যাঁ। এই জন্য ঠিক আছে। আজকে মূলত আমাদের আসা, তো সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন, উপভোগ করুন। কিন্তু এই আগের এপিসোডে অনেক ঘটনা ঘটছে আমাদের সাথে, এই হ্যাঁ। জায়গায় খুব বাজেভাবে। লাস্টে আমরা মানে চলে গেছি, থাকতে না পাইরা। দেখি আজকে কি হয় আমাদের সাথে। অলরেডি আমরা ক্যামেরা অন করার আগে আমরা যখন এখানে আসছি, এখান থেকেই তো কিছু একটা দৌড় দিয়ে এখানে আমি মানে ঘটনাটা আপনাদের সাথে আমি বলি, সেটা হচ্ছে আমরা মানে 3টা মানুষ এদিক থেকে আসতেছিলাম, তো আমরা কথা বলতেছি, এত আমার লাইট অন করা, ক্যামেরাটা অন না, লাইট অন করা, যে আমরা এখান থেকে ভিডিও শুট করব। তো আমি ওদিক থেকে মানে খেয়াল করছি যে এখানে কিছু একটা সাউন্ড আসতেছে, সেম এই প্লেসটায়, ঠিক আছে। তো আমি ওদিক থেকে তাকাইছি, এই ক্যামেরার লাইটটা এদিকে পড়ছে, এই ও মাই গড, কিছু একটা দৌড় দিল। হুম। দেখো সেম সাউন্ডটা কিন্তু এরকম এখানে পাইছি। পর এখানে একটা বাচ্চা দেখলাম আমার দিকে তাকাই রয়েছে এমন ভয়ঙ্কর ভাবে, মানে ওদেরকে বলতেছি, ওরা কিন্তু দেখতে পায় নাই, শোনো বাট ওরা কোনো সাউন্ড পায় না, আর এখান থেকে সাউন্ড করে এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। তানভীর, এই যে আবাসন প্রকল্পটা হয়েছে না, এটা সম্পূর্ণটা মানে একটা অভিশপ্ত জায়গা। এই Okay. জায়গায় আগে অনেক মানুষ আইনে দাফন দিতে নদীর পাড়ে, আর চর এলাকা ছিল। তারপর করছে কি, সরকার তো এইসব আবাসন প্রকল্প মনে করো নদীর পাড়ে মানে ভরাট কইরা করছে, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু দেখো তুমি এই সব এলাকায় কিন্তু এখন লোকজন থাকতে পারে না। থাকার মতো না ভাই, রাইট। আশেপাশে তো কোনো ফ্যামিলি নেই, কোনো বাড়ি নেই, একদম শুনশান একটা এরিয়া। ওকে, আমাদের ব্যাগ থেকে আমাদের কিছু ইকুইপমেন্টগুলো নিয়ে আনি, ঠিক আছে, আমরা ব্যাগটা এই পাশে রাখছি। সো দেখেন এইমাত্র কিন্তু সেম সিনটা কিন্তু এখানে ঘটছে, হ্যাঁ, একদম বাস্তব প্রমাণ। সো এই প্লেসগুলোতে আসলে মানে যারা ভিজিট করে তারাই জানে যে ভয় কী জিনিস, ঠিক আছে। যারা এগুলো সম্পর্কে যাদের ধারণা নাই তারা বলতে পারবে না। তো আমরা কিন্তু শুরু করতে চাচ্ছিলাম আরও পরে, যার কারণে আমরা টর্চ বের করি না, বাট আপনাদের ওখানে যা ঘটছে এটা দেখানোর জন্য আমরা কিন্তু ভিডিওটা মানে খুব জলদি স্টার্ট করছি। হ্যাঁ, তো আমাদের ব্যাগ এখানে আছে, এই যে ব্যাগ থেকে লাইট বের করো এবং বের করো, ঠিক আছে। এই যে ব্যাগটা খোলো, এই পাশে না, ওই পাশে। ছিঁড়ে গেছে, সমস্যা নেই। কিসের চেইন ছিঁড়ছে? না, ওই ওই যে দেখো কি রকম একটা sound। বাচ্চার সাউন্ডের মতো না? বাচ্চা কান্না করতেছে মনে হচ্ছে। হ্যাঁ, টর্চ নাও, তুমি টর্চ নাও, ওই ক্যামেরাটা নাও, আর একটা ক্যামেরা আছে না, এই যে এটা নাও, ওই যে শুরু হয়ে ওটা গেছে। তোমার হাতে লাও টর্চ। আমাদের জিনিসপত্র নিচে, এখানের প্লেসটা আমরা দিনে ড্রোন থেকে দেখার চেষ্টা করছি। প্লেসটা একদম নদীর কিনারায়, দেখবেন আশেপাশে কোনো বাড়িঘর নেই। দিনের বেলায় দেখানোর ট্রাই করবো এখানে ড্রোনের এই সাথে। জায়গায় মধ্যরাতে তো অনেক কিছু এখন ঘটবে আমাদের সাথে, যা বোঝাই যাইতেছে। আসার সাথে সাথে ওরা সিগন্যাল দিয়ে দিতেছে। অলরেডি 2টা বেজে গেছে রাত, হুম, 2:30 বাজে মনে হয় সম্ভবত। হ্যাঁ, 2টার কাছাকাছি হবে এখন অলমোস্ট। আর আসার সাথে সাথে সম্পূর্ণ মানে বাতাস বন্ধ হয়ে গেল কেমন যেন। হ্যাঁ, এখানে কেমন অক্সিজেন শূন্যতা লাগে, তাই না? হুম, ওই একটা সাউন্ড পাইতেছো, টক 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 ঘোড়া হাঁটে না যেরকম, হুম। এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। এই তানভীর, ওই 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 দেখো দেখো দেখো, ওরে বাবা রে, ওইটু ওরে বাবা, আমার লোম দাঁড়াই গেছে ভাই। আস্তে 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 আস্তে, ওই ওটা কি, ওর পিছে পিছে আগুনের গোলার মতো একটা কিছু যাইতেছে। আসো তো, আসো। মাই গড, সাবধানে সাবধানে সাবধানে, ভ্যানিশ, বাবা রে। দেখছো? সাবধানে ভাই, সাবধানে। মানে এটা কি ছিল রে ভাই? কোন দিক গেল ভেনিস, দেখছো না? এদিকে।
কি যেন একটা সাউন্ড করে, ঠিক আছে, হুম হুম এরকম করে, শুনতেছো সাউন্ড? হ্যাঁ হ্যাঁ স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট। হ্যাঁ এদিকে এসো তো। বাবা কি দেখলাম এটা ভাই, আজব জিনিস। পিছন থেকে জোর দিল না, কিছু একটা পড়লো না যেন ধরলো। এই রুমটার ভিতরে না। বাচ্চাদের কান্নার আওয়াজ। ভাই 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 মিঠু, এই রুমটার ভিতরে না, এটা দেখ খোলা যায় কিনা। দেখেন হ্যাঁ নদীর কাছে কি করতে দেখেন। এই নদীর সাইড এটা না, আর এই তো নদী। টর্চটা দিকে দাও তো, এটা কিন্তু নদী দেখেন, এই যে নদী, এটা হচ্ছে নদীর কিনারা, ওই পারটা হচ্ছে নদীর ওই পার। হ্যাঁ, তো যত সময় যাবে তত ঠিক হবে। আচ্ছা আমরা একটা রুমে ঢোকার ট্রাই করি নাকি? এই এখান থেকে কিছু গেছে, টর্চ না টর্চ না। হ্যাঁ কি হচ্ছে আমার সাথে? এই কিছু একটা উড়ে গেল তোমার মাথার উপর দিয়ে, শুনলা? একদম ক্লোজ একটা কিছু ছিল। সেটা কি যেন একটা গেল। আল্লাহু আকবার। ভাই এই পাশে সরো সরো, ওই আমাদের উপর আক্রমণ করতেছে। আমরা কি পড়লো চালের উপরে? আসছে কি যেন পরে চালের উপরে, ঠিক আছে। আমরা একটা রুমে ঢুকি। হ্যাঁ একটা রুমে ঢোকার ট্রাই করি। মিঠু মিঠু টর্চটা মারো তো। বাবারে বাবারে ভাই বাবারে বাবারে ভাই ভাই, আস্তাগফিরুল্লাহ, ক্লিয়ার দেখছি একদম। একটা আপসায়ার মতো কিছু ছিল। আমাদের যাওয়া উচিত ওখানে। ক্লোজ থেকে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কিছু নাই, দেখা যায় না কিছু ওখানে? আচ্ছা ওই পাশটা রুমে আর আমি এই রুমটাই একটা সাউন্ডের শব্দ পাইছি, রুমটাই ঢুকবো। এইটা এই সামনেরটা। আসো হুম? এইটাই পেলাম। এইটার ভিতরে হ্যাঁ এইটাই। এইটা এই ছিল, সাবধান। এই আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রে মিঠু, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কিছু দূর দিছে এখান থেকে। এই ভাই 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 ভাই, তুমি হাতে ব্যথা পাইছো মিঠু? মানে আমি ওঠা ধরছি। তুমি ওঠা ধরলা দেখলাম তো তোমার মন হ্যাঁ উড়াই ফেলাই দিল। উড়াই ফেলাই দিয়েছে। চল আমরা ভিতরটা একটু দেখি। না আর একটু লাইট টর্চটা ধরো, একটু মোছা দেখ শরীরটা। দেখছো কিরকম আক্রমণ করলো ওর উপরে। আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আচ্ছা বিসমিল্লাহ করে ঢোকার চেষ্টা করি নাকি? টর্চটা করো। দেখো এই জায়গাটায় কি অবস্থা হয়েছে। হ্যাঁ কি জোরে ধাক্কা দিছে রুমের ভিতরে। ওই জায়গায় উড়াই। এই রুমের ভিতর থেকে কিছু একটা শব্দ হচ্ছে। হ্যাঁ হাউ ইটস পসিবল? এটা কিভাবে ঘটতেছে?
মনে হইতেছে যে এটার ভিতরে ভিতরে মানে খুব একটা সাউন্ড করছে। এটার ভিতরে কিভাবে থাকা পসিবল সেটাই তো। খোলাও তো যাবে না, এটা তো দেখানোর মতো। দেখানোর মতো। আমরা রুমের ভিতরে ঢুকি নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ বলে ওটা সাবধান। বি কেয়ারফুল। কি কি ইয়ে হচ্ছে খোলা যাবে না। সাবধানে সাবধানে একটু বিসমিল্লাহ। দেখো স্যার তুমি সরো দেখো। মনে হচ্ছে ধাক্কা মারা কি করে দেয়। আস্তে আস্তে ঢুকো ভিতরে, একজন একজন করে ঢুকো। হচ্ছে বাথরুম আছে এগুলা, সেগুলোর ভিতরে। কি এখান কি ছিল? ভাই হ্যাঁ 3-4টা কি যেন দেখলাম যে ফস করে আমার করে এখান থেকে বেরিয়ে গেছে। চোখ পুরো জ্বলতেছে। আগুনের মতো চোখ ভাই। এখানে ছিল। দেখলাম এখানে ভাই দেখো রে ভাই, বসন্ত দাঁড়াই গেছে পুরো ভাই দেখো। টর্চটা সরাও দেখি। ভাই দেখো ভাই, ভাই আমি শেষ ভাই। তো পুরো শরীর কাটা দিয়ে উঠছে। কি দেখলাম এটা ভাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়াসু মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি হলো? সাবধানে। আল্লাহ কি হইতেছে এগুলো? দেখো দেখো দরজাটা কেমন করতেছে, অটোমেটিক্যালি কিন্তু লড়তেছে, দেখছো? সাবধান নাজমুল, সাবধান। ভাই 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 ওয়েট ওয়েট ভাই কি ওয়েট দেখছি এটা ভাই? ভাই সেম জিনিস কিন্তু আমি তখন ভাই। দেখছি। ওই ওই একদম ওই মাথাটা টস ভাই। মারো, ওই মাথায় দেখা গেছিল। হ্যাঁ ওই জায়গাটা। ভাই আমি শেষ ভাই। তুমি সাথে বাবা, বাবা। আল্লাহ অটোমেটিক দরজা। আস্তাগফিরুল্লাহ। দেখছো অটোমেটিক জানলা খুলে গেল। দরজা জানলাগুলো অটোমেটিক্যালি মুভ করছে। হার্ড হয়ে গেছে দরজা। আল্লাহ এটা কি? না হল এদিকে এদিকে এদিকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তে 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 আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। এই রুমের ভিতর থেকে কিন্তু সাউন্ড আসছে। আল্লাহু আকবার। এই জানলা দিয়ে বেরিয়ে গেছে, জানলা দিয়ে। এই জানলা খোলা। মানে ও কিন্তু বিভিন্নভাবে আমাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করতেছে। তুমি দেখতে পাইতেছো যে আমি যে সময় ঢুকে ধরলাম মানে কেমন একটা রিয়েকশন দিল। হ্যাঁ তোমার এর ভিতরে কিন্তু কোনো মানুষজন ঢোকে না এখন, মানে সব এরকম নোংরা হয়ে আছে, ঠিক আছে? উপর দিক থেকে নিচ পর্যন্ত সব কিছু একই রকমের অবস্থাতে আছে। মনে হইতেছে একটা বদ্ধ রুমে আমরা ঢুকছি। হ্যাঁ। এরকম মনে হইতেছে। ঠিক আছে? মানে মানে অক্সিজেন শূন্যতা কেমন যেন অক্সিজেন একটা- শূন্যতা, হ্যাঁ। গরম, এটা সেটা কেমন যেন লাগে। অস্থির লাগতেছে পুরো। আস্তাগফিরুল্লাহ। দেখো শূন্যের উপরে। হ্যাঁ এগুলো কি হইতেছে আমাদের সাথে? ভাই রুমটা থেকে বাইরে বাইরে বাইরে, জলদি 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 ফাস্ট মুভ করো এখান থেকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই পাশে নামো। দেখছো রুমের ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু পুরো মানে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায় এদিকে। এই সত্যি বলো তো, আল্লাহ কি অল্প পর্যন্ত আমার গায়ে ধরে নাই এখন। হ্যাঁ মানে আমাদেরকে মানে ফুললি ভাবে অ্যাটাক করার ট্রাই করতেছে। রাইট। ওরে ভাই সাইলেন্ট, শুনতেছো? সালের পর কিছু দৌড় দিয়ে নামছে এরকম না? দৌড় দিয়ে এই রুমটার ভিতরে, এই রুমটার ভিতরে কিছু আছে।
মিঠু সাবধান। আমারে পুরো বিশাল এক হাত দিয়ে মানে দিয়ে এই জায়গায় মানে অনেক লম্বা মনে হচ্ছে এই জায়গায় মানে দিছে হাত দিছে? হাওয়া দিছে মানে আমার টাইমে না ট্রাই করতেছে। ওই যে প্রথম থেকেই তো তুমি যখন প্রথম রুমের ভিতরে ঢোকা দিল না, ওরা যে সাপের মতো সাউন্ড সাইলেন্ট। ফুসফুস করতে। দহলি সাপের যে কথা শুনছিলাম, এখানে যে দহলি সাপ আছে। এখানের অনেক ঘটনা আছে। বুঝতেছো? আমরা একটা এই রুমটার ভিতরে সাউন্ড পাচ্ছি নাকি? এটার ভিতরে না? ওরে বাপ রে বাপ, এটা কি পরে? পুরো রাগ হয়ে গেছে ওই! সাউন্ড পাইছো? কি পরিমাণ সাউন্ড! মনে হয় ওর অনেক বাচ্চা চিৎকার চেঁচামেচি করতেছে। দেখো একদম এইখানে মনে হয় ছিল। সাবধানে মিঠু, সাবধানে। কেউ কেউ মনে হয় যেন চিৎকার করতেছে। বাচ্চাদের কান্না, মহিলাদের কান্নার ভাই আত্মনাদ। মানে আমি কি বলবো আমি জানি না, তোমরা তো তখন মানে আমাদের ফিলিংসটা আমরা এক্সপ্লেন করতে পারবো না। আমরা কিন্তু ঘাইমে যেতেছি প্রত্যেকটা মানুষ এখানে, ঠিক আছে? আমি যখন শুরুতে ওই জিনিসটা দেখছি না, ওখানে বাচ্চাটা মানে ওর চোখগুলো এমনভাবে তাকাইছিল, মানে তুমি যদি দেখো মানে পুরো শরীর ওইটা কি দেখো, বেনিস দেখো হ্যাঁ কি ছিল ওটা? চোখের পলকে নাই হয়ে যায়। আচ্ছা মিটারটা দিয়ে দেখি আমাদের আশেপাশে কোনো সিগন্যাল আসে কিনা, ঠিক আছে? এটা রাখো। হাউ ইটস পসিবল ভাই? হ্যাঁ আচ্ছা আমরা রুমটার ভিতরে ঢুকি, এই রুমটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ এই রুমে কি ছিল? কি বলো? সাবধান। ঢুকে গেছে। কোনটায়? সাবধান নাজমুল। এদিক দিয়ে গেল। ওই কিছু আছে? চুল বিশাল। চুলগুলো কিরকমের দেখো, একদম মানে দেয়ালের সাথে মনে হলো মিশে গেল একদম। এই জায়গাটা ক্যামেরাটা ধরা, বৃদ্ধ মহিলার মতো লাগলো না? হ্যাঁ একটা বৃদ্ধ মহিলার মতো। তুমি একটা জিনিস খেয়াল করছো, এই জায়গায় কিন্তু অসংখ্য ঘর। সব ঘর এক্সপ্লোর করা আমাদের পক্ষে এক নাইটে সম্ভব না। এটা কয়েক শত, আমি ড্রোনের শট আপনাদের দেখাবো দিনের, যেখানে কত শত মানে ঘর আছে, উপর থেকে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ আর এটা নদীর কিনারায়, মানে দেখলে মনে হবে যে এটা কি ক্রিপি একটা প্লেস। হ্যাঁ এইখানে কোন রুমে দেখছো আসছে? এইটা এটার ভিতরে মানে ওয়ালের ভিতর দিয়ে ঢুকে গেছে। দেখলাম এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে, আমরা দেখছি উদয় মানে ভিতরে ঢুকে গেছে। একটু আগে তো সেম জিনিসটা আমরা দেখলাম, ওখানে দেয়ালের সাথে মনে হলো একদম। ঘরে এইরকমের দর্শক আমরা কয়টা দেখাবো? কি উড়ো দিয়ে চলে গেল। মনে হয় সব এই রুমটা ঢুকি তো আসো তো কোন এই টর্চটা সরাও, এখানে আলো আছে তো, টর্চটা অফ করো। এই যে জিনিসটা দেখো, এটা কিন্তু রক্তের মতো দেখা যাচ্ছে কিছু হাত, বাট মানুষের হাতের ছাপতে এরা মনে হয় 5টা আঙ্গুল থাকবে, তাই না?
অনেক কিছু সাইন সিম্বল এখানে আছে। আচ্ছা, ই ক্যামেরাটা অন করো তো তোমার। আর একটা ক্যামেরা দিলাম না তোমার হাতে, নাইট ভিশনটা থেকে আশেপাশে চেক দিবা। হ্যাঁ, অন্ধকারে চেক দিবে, আশেপাশে চেক দিও, ঠিক আছে? আমি রুমটা ঢুকি নাকি? বিসমিল্লাহ। কিসের জন্য সাপ? বিসমিল্লাহির রহমানির রহিম। ঢোকার সাথে সাথে বাধা দেখেন, এখানে মাকড়সার জাল। দেখতেছেন এই যে মাকড়সাটা শিকার করলো কিছু একটা। পৃথিবীর সবথেকে দুর্বলতম ঘর কি জানেন আপনারা? কমেন্ট করে জানাবেন কেউ যদি জানেন। না জানলে আমি বলে দিই, সেটা হচ্ছে মাকড়সার জাল। ওদের বুনতে অনেক কষ্ট হয়, বাট সব থেকে মানে দুর্বল ঘর হচ্ছে মাকড়সা। দেখছো এই এদিকে খুবই বাজে গন্ধ আসতেছে একটু। আজিজ নেই। এই তুমি বেশি ভয় পাবো না, আমাদের সাথে সাথে আমি বললাম না সাথে থাকার জন্য। আমরা মাকুশের ঘর বললাম না, কিন্তু মাকুশের ঘর তো শেষ। হ্যাঁ, এটা কিছু দেখা গেছে এই ক্যামেরায়? দেখছি রেকর্ড হয়েছে কিনা দেখো। আমি একটা কাজ করি, তুমি ক্যামেরাটা ধরো, মিঠু ধরো, না তুমি ধরো, ঠিক আছে? এখানে তোমরা রুমের ভিতরে, বাইরে যেও না, তোমরা room তুমি টা- এই জিনিসটা দেখো যে এটা কি। আমি বাইরে একটু নাইট ভিশনটা থেকে দেখার ট্রাই করি। light visionটাতে, lightটাতে। হ্যাঁ, এটাতে অনেক ফ্যান সিম্বল আছে, বোঝাই যাইতেছে। সাউন্ডগুলো কি পুরো ক্রিস কোয়ালিটি। কিছু একটা শব্দ আসতেছে, মনে হয় ঘোড়া হাঁটলে যেরকম হ্যাঁ, একটা শব্দ সাউন্ড আসে। আসে না? এরকম এটা হাতে না। ওটা নেই, উপরে এটা নেই। অসংখ্য ঘর, এটি এক্সপ্লোর করতে গেলে আমাদের কতদিন। এই জিনিসগুলো দেখেন, মানে কি সব জিনিস, মানে আননোন কিছু কিছু সিম্বল দেখতে পাই, যেগুলো হচ্ছে মিস্ট্রিয়াস, এবং এগুলো দেখেন কই থেকে আসছে, দরজার শুরু থেকে এদিকে আসছে, ঠিক আছে? মনে হইতেছে যেন এই জিনিসটা একটা নাম এদিকটা দিকে একটু আমি দেখি, নাইট ভিশন দিয়ে কিছু দেখা যায় কিনা। দেখো। ভাই আশেপাশে কিছু আছে। ওমা, একটা জিনিস আমরা কিন্তু অনুভব করতেছি যেন চালের উপরে মানে কিছু, মানে একদম খুব সূক্ষ্মভাবে। আর একটা শুনো, হঠাৎ এখন একদম নিস্তব্ধ থাকলে শুনতে পাই যে ঘোড়ার খুরের শব্দ আছে না, যে এর উপরে হাঁটলে টক 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 একটা আওয়াজ আসে। হ্যাঁ, ভাই এটার ভিতরে আমার মনে হয় কেউ ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করে নাকি। হ্যাঁ, দেখো এগুলো তো রক্ত না সিঁদুর। আমরা কিন্তু ওখানেও দেখছি এই জিনিসটা, এই যে দেখেন, এবং এখানে দেখেন এই যে কিছু সিম্বল দেওয়া আছে। হ্যাঁ, কর্নারে, এবং ওই পাশেও দেখছি আমরা সেম জিনিসটা। হ্যাঁ, তো আমরা আসলে বুঝতে পারতেছি না যে আসলে এই জিনিসটি কিসের। আমার কাছে মনে হইতেছে এটা ব্ল্যাক ম্যাজিকের কোনো সিম্বল হবে। এর আগে যত জায়গায় আমরা গেছি, আমি আজকের মতো এতটা মানে আমার ভয়াবহ অবস্থা হয় নাই। আমি আজকে মানে আমার ভিতরটা কেমন করতেছে আমি নিজেও জানি না। তুমি বেশি ভয় পেও না, কাছে থাকবে। এই যে দেখেন এই জিনিসটা, এখানেও তুমি লাইটটা সরাও, তাহলে এই যে লাল লাল কিছু দেখা যাবে না, এটা কি সিঁদুর নাকি? এই যে দেখেন এদিকেও আছে। হ্যাঁ, কি হইতে পারে, ঠিক আছে জিনিসটা।
যে তোমার পুরো দেয়ালের সাথে কিন্তু এরকমের ভাবে কিন্তু আছে। হঠাৎ এই তুমি দেখছো ঘটনাটা দেখলা? কি আছে? চোখের সামনে দরজাটা অটোমেটিক্যালি খুলে গেল। হ্যাঁ, আমরা দেখলাম এখানে আমরা দাঁড়ানো 3টা মানুষ, ক্যামেরাটা ধরা, ওপেন প্লেস এতটুক জায়গা, এর ভিতরে ওটা মনে হলো অটোমেটিক্যালি মনে হয় খুলে গেল। কিছু সাপের মতো মনে হলো এদিকে মুভ করছে। ফুস করে গেছে, হ্যাঁ ফুস করে গেল। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আমরা যেভাবে উপলব্ধি করতেছি, আপনারা পারবেন কিনা আমি জানি না। প্রচন্ড আমার গরম প্রচণ্ড, লাগতে, হ্যাঁ, মনে মানে হয় দম বন্ধ হয়ে স্থিরতা গেছে। লাগতেছে, মানে এত বেশি পরিমাণে এই কি পরিমাণ? মানে আমাদের উপরে অ্যাটাক করে ট্রাই করতেছে। দেখেন চোখের সামনে। আর বুঝতেছো? হ্যাঁ, এই রুমটা থেকে বেরো, ফিরতে হবো। অস্বাভাবিক লাগতেছে সব। আর দুর্গন্ধটা এত বাজেভাবে আসতেছে। এই পেশে আসো, এই পেশে আসো। বেরো বেরো বেরো, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, হাঁটো হাঁটো হাঁটো। মানে দাঁড়ান, দর তানবীর বেরো বেরো, এরকম করে বেরো 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 বেরো, চলে যাই আমরা। ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাহ। অসংখ্য ভাই, কই কই কই? এই জায়গায় দাঁড়াইয়েছি। 4-5টা লম্বা লম্বা সাদা কাপড় পরো, এরকমের কালো কাপড় পরো, লম্বা লম্বা ভাই। আমি আর মিঠু এই জায়গায় আসার সাথে সাথে দেখলাম ফসফস করে, মনে করো ওই জায়গা দিয়ে ওই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে উদাও। বাইরে ভাই, কোন জায়গায় আসলাম আজকে? আর এই রুমটার ভিতরে এমন মানে এনভায়রনমেন্ট, এটা আমি এক্সপ্লেইন করতে পারবো না। মনে হচ্ছে যেন মানে ওখানে দম বন্ধ হয়ে আসতেছিল। উপর দিয়ে এটা সেটা পড়তে গেছে। দেখো আমরা কোথায় দাঁড়াই। ফাঁকা জায়গায় গাছ আছে এখানে একটা। হ্যাঁ, কি করলো? কি পড়লো দেখো, এখানে পড়ছে কিন্তু নিচে কিচ্ছু দেখি না। দেখেন এখানে কিচ্ছু নেই, মনে হলো এখানে দিক করে পড়ে। এই কালারটা দেখো, এদিকে এদিকে এসো, হুম, এই দেখো। কালো। হ্যাঁ, এই দিকটাতে দেখো তো, ওই কর্নারটাতে একটু যাও তো, দিকটাতে, এই পাশটা কর্নারটাতে ওখানে কিছু আছে। আমরা কিন্তু শুরু করছিলাম এই দিক থেকে, আমি কিন্তু যা দেখছি এই কর্নারটাতেই দেখছি তখন। আস্তাগফিরুল্লাহ, এখানে কিছু ছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কিছু একটা ছিল, ঠিক আছে। এই যে ঘরটা না, ওই সামনের ঘরের ওখানে কিছু একটা বুড়ির মতো আকৃতি দেখছি আমি। বাবা রে, সাউন্ডগুলো শুনতেছো? বুঝতেছো যে কি পরিমাণ আমাদেরকে? এই আমাদের ইএমএফ মিটারটা সিগন্যাল আসে কিনা দেখো। শোনো, তোমাদের সাথে রেখো, দেখো কোথায় সিগন্যাল আসে, ঠিক আছে। আমরা আসলে এখানে যা দেখতেছি আপনাদের তাই দেখানোর চেষ্টা করতেছি। আশেপাশে যত জায়গাগুলো আছে দেখছো? লা ইলাহা ইল্লা, পুরো সিগন্যাল আসে, একদম রেড সিগন্যাল আসে আমি দেখছি। হ্যাঁ, ঠিক আছে। তোমার মিঠু, আস্তে 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 আস্তে, ওই তো সামনে যায় না, সামনে যায় না, সামনে যায় না। ভিতরে যায় না মিঠু, ভিতরে যায় না, ভিতরে যায় না।
দেখো ওয়েট, আমি একটু ভিতরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাজমুল একা থাকবে না। শুনলো এখানে শব্দটা পাইলে? হ্যাঁ পাইছি, এই রুমের ভিতরে। এখানে ঢুকলে মনে হয় শরীর ভাই আমার এই জায়গায় দম বন্ধ হয়ে আসে। সেম। শ্বাস করা যায়। বুঝতেছো? মানে একদম দেখেন চোখের সামনে ধরা ক্যামেরাটা, মনে হলো জানলাটা মনে হয় কেউ ভাঙিয়ে নিয়ে যাইতেছে। হার্ট বিট বাইরে গেছে। আমরা এখানে 3টে মানুষ দাঁড়ানো, ঠিক আছে, যে ওরা দুজন, আমি এখানে। এই পাশটা দেখেন ওপেন প্লেস দেখা যাচ্ছে, ছোট্ট রুমগুলো কিন্তু আহামরি অনেক বড় না, বাট এখানে যেসব অ্যাক্টিভিটিগুলো হইতেছে মানে মাইন্ড ব্লোয়িং। মানে আমি ঘাইমে গেছি দেখতেছেন, মানে এখন কিন্তু শীত লাগতেছে হালকা হালকা। হ্যাঁ, শীতের মধ্যেই মনে করো যে এখন দেখুন এই দেখছো? কি দেখলাম রে ভাই, মনে হলো আর এখান থেকে টান দিবে। জানলার ওই পাশ থেকে দাঁড়ানো ছিল। লা হাওলা ওয়ালা ভিতরে দেখছি পরে কি আমাকে কি আটকাই ফেলাইলো নাকি? না, কিছু করতে পারবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই একটা ক্রিপি সাউন্ড আসে। আমি ক্যামেরাটা এখানে ধরা, আমার পিছন এখান থেকে সাউন্ড আসতেছে। আমরা কিন্তু এই সময় শুনতেছে। দেখেন, পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে সেই রহস্য উদ্ঘাটনের জন্য। আসলে কি বিজ্ঞান সব রহস্য উদ্ঘাটন করতে পারে? রহস্য উদ্ঘাটন করতে পারে না তার মানে এই না যে সেটা পৃথিবীতে ঘটে না। পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেটার ব্যাখ্যা বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারে নাই। হ্যাঁ, তো এমন এমন কিছু ঘটনা আসলেই আমাদের আশেপাশে ঘটে, যেটা যার সাথে ঘটে, যে ভুক্তভোগী একমাত্র সেই সেটার ভয়াবহতা এবং সেই সেটার অনুভব করতে পারে। বাকি সবার কাছে এটা শুধু একটি গল্প মাত্র। হ্যাঁ, তো দেখেন একটা রুমের ভিতরে আমরা যে দাঁড়ানো আছি, 3টে মানুষ একদম একটু যে পুরো জায়গাটা কভার করতেছি, এর ভিতরে যে আর একটা মানুষ দাঁড়াইবে সেরকম কিন্তু স্পেস না। হ্যাঁ, কতটুক জায়গা এখানে দেখেন, এই যে আমি এখানে দাঁড়াই। ভাই রে ভাই, হ্যাঁ, কি করতেছে রে ভাই? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে মনে হইতেছে আমাদের কি জায়গা দিয়ে যেতে দেবে না, এরকম পরিস্থিতি, দম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দম বন্ধ শোন। হইতেছে। কি ভয়ঙ্কর ভাই। হ্যাঁ, এরকমের সাউন্ড কিন্তু রেয়ারলি শোনা যায় না নর্মালি। আসো আসো আসো, আমাদেরকে এই জায়গায় বেশি সময় স্টে করা যাবে না। হ্যাঁ যে কোনো ক্ষতি করে ফেলাইতে পারে আমাদের, ভাই, এখানে যে কোনো কিছু আমাদের সাথে ঘটতে পারে। কিসের শব্দ রে ভাই? মানে একদম হার্টবিট শব্দটা মনে হচ্ছে যে এই রুমের ভিতর থেকে আসতেছে। হ্যাঁ, এখন ওরা ওখানে দাঁড়ানো, আমি পুরো জায়গাটা দেখাইতেছি। কত বড়, এখান থেকে অনেক লম্বা, অনেক বড়। ঠিক আছে, ওরা 2টা মানুষ এখানে দাঁড়ানো। আমি এই দিকটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন
যে আমাদের ব্যাগগুলো এখানে রাখা আছে, হ্যাঁ। আর আশেপাশটা অনেক বড় রে ভাই, এখান থেকে প্রায় আধা কিলো 1 কিলোর মতো এরকম কয়েক হাজার ঘর আছে এখানে, হ্যাঁ। তো এটা আসলে এক্সপ্লেন করতে পারবো না কেমন লাগবে। আর প্রত্যেকটা দরজার সামনে এরকম কিছু আননোন সিম্বল দেখতে পাই আমি, হ্যাঁ। আমি বুঝতেছি না এটা আসলে কিসের সিম্বল, হ্যাঁ। মিঠো, হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস আমি দেখি, দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু আননোন কিছু সিম্বল দেখি, হ্যাঁ। এই যে দেখো, হ্যাঁ, ইএমএফ মিটারটা সিগন্যাল আসে কিনা খেয়াল করো। আমি কিন্তু বেশ কয়েকটা সিগন্যাল পাইছি তখন, ঠিক আছে। এখানে কিছু দাঁড়ানো ছিল, হ্যাঁ। আমি একটা জিনিস সবার কাছে বলতে ব্যাগ চাই, একটা নাই রে, হুম। ব্যাগ কই? একটা নাই। কই নেই, দুইটাই তো ব্যাগ, তুমি দেখতেছেন হয়তো আমাদের দুইটাই ব্যাগ। না আমি নাই, আমি শেষ। তুমি তুমি ভয় তোমার পাইছো তুমি অনেক, ভয় এই পাইছো যার কারণে তোমার হ্যালোসিনেশন হয়ে গেছে, ঠিক আছে। এখানে ব্যাগ দুইটাই আছে আমাদের, দেখেন হ্যালোসিনেশন, কিন্তু ভয় পাইলে, অতিরিক্ত ভয় পাইলে মানুষ কিন্তু হ্যালোসিনেশন হয়। তুমি কাছে কাছে থাকো, সমস্যা একা একা থাকো না, ঠিক কি আছে? দৌড় দিল, ঠিক আছে, কিছু একটা সাউন্ড আসতেছে। কারণ আমাদের সাথে ভয়াবহ কিছু একটা হয়ে যেতে পারে, তার আগে আমরা এখান থেকে হ্যাঁ, আমরা এখান থেকে মুভ করি। তাড়াতাড়ি মুভ করি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।